আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য মোরগ পোলাওয়ের রেসিপিটা নিয়ে আসলাম। মোরগ পোলাওর জন্য আমি এখানে দুটো চিকেন নিয়েছি, রেড চিকেন যেটা ব্রয়লার নামে পরিচিত। আপনি আপনার পছন্দ মতো যে কোনো চিকেন নিতে পারেন, হাট চিকেন বা মোরগ যে কোনো কিছু নিতে পারেন। তো আমার হাতের কাছে এই চিকেনটা ছিল, আমি এটাই নিয়েছি। খুব বেশি ছোট পিস করিনি, মোটামুটি বড় বড় পিস করেই নিয়েছি। সো চলুন চিকেন ম্যারিনেশন করা যাক। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়া। এগুলো হচ্ছে আর মোরগ পোলাওয়ের আর কি মেইন ইনগ্রেডিয়েন্টস। তো এগুলো আমার লাগবেই। এগুলো আমি এখন ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে দেন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এখন আমি এই টক দইটাকে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, যার কারণে হচ্ছে ফাটিয়ে নিলে এটা আর আস্ত আস্ত থাকবে না, চিকেনের সাথে সুন্দর মিশে যাবে। আর এর মধ্যে এখন আমি লবণ অ্যাড করব। আপনি আপনার স্বাদ মতো লবণ অ্যাড করবেন। আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ লবণ অ্যাড করছি, আর 2 চামচ পরিমাণ মরিচ এর গুঁড়া অ্যাড করছি। আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি আমার স্বাদ মতো অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে মিক্সড করব। মিক্স করার পর এটাকে আমি চিকেনের সাথে অ্যাড করে নিব। চিকেনের সাথে সুন্দর করে অ্যাড করে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে আর কি চিকেনটার মধ্যে মশলাগুলো ভালো মতো অ্যাড হয়ে যায়। এদিকে আমি বাদাম আর মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ব্লেন্ড করে নেব। তার পাশাপাশি চলুন আগে আমার চিকেনটা ম্যারিনেট করে নেই। জাস্ট সিম্পল এই টক দই আর মরিচ গুঁড়া আর লবণের যেটা মিক্সচারটা করেছিলাম, এটাকে জাস্ট আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে হাফ অ্যান আওয়ারের মতো বা 20 মিনিটসের মতো রেখে দেবেন, যাতে চিকেনটার মধ্যে আর কি যায় মশলাটা সুন্দর মতো। তো এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দুটো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, তেল দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য ভাজবো। ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এলাচ, দারচিনি, তেজপাতা আর আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি একটু মশলা ধোয়া পানিটা অ্যাড করে দিচ্ছি। অনেকে আবার বলতে পারেন যেটা কিসের পানি। এটা হচ্ছে যে আমি জয়ফল, জয়ত্রীটা পেস্ট করেছিলাম, ওটা থেকে যে পানিটা একটু হয়েছে পেস্টটা, ওটাই আর কি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বাদাম পেস্ট আর জয়ফল, জয়ত্রী পেস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনি পরিমাণ মতো দিবেন। জয়ফল, জয়ত্রীর স্মেলটা কিন্তু খুবই স্ট্রং, তো সেক্ষেত্রে এত বেশি অ্যাড করা যাবে না আর কি। চাল আর চিকেনের পরিমাণ মতো সব কিছু অ্যাড করতে হবে। এখানে আমি কিছু আলু বোখরা দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা জালে উপরে উঠে যায় ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে মৃদু আঁচে। এখন আমি চিকেনটা অ্যাড করে দিব। সবগুলো চিকেন অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যেমন 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা কষানো হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আমি চিকেনটা, ঝোলটা, ডিমটা আলাদা করে ফেলবো, বিকজ এই ঝোলটাই আমি আবার পোলাওতে ইউজ করব। তো পোলাওতে আসলে এক্সট্রা করে আর কোনো মশলা যাবে না, বিকজ মোরগ পোলাওতে খুব বেশি মশলা লাগে না, জাস্ট এইটুকুই যে মশলাটা আমি ইউজ করেছি আমার চিকেনে। এই দেখতেই পাচ্ছেন, এই মশলাটাই আমি আবার চালের মধ্যে দিব। এদিকে আমার চাল রেডি, ধুয়ে নেওয়া শেষ, আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি পাত্রে আর ঘি দিয়ে দিয়েছি পোলাওর জন্য। তো আমি এখানে 1 চামচের থেকে আরেকটু বেশি, 1 চামচের একটু কম আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো ঘি দিয়ে দেন এটাকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে যাবে দেন শুধু তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ অ্যাড করছি। অ্যাড করার পর আমি জাস্ট চালটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করছি। তো পানির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা চাল যতটুকু নেবেন তার ডাবলের থেকে একটু কম নেবেন, তাহলে পোলাওটা আর কি ঝরঝরে হবে। আমি একটু বা আমার কাছে একটু মনে হয় পানি বেশি হয়ে গেছিলো, যার কারণে পোলাওটা খুব একটা ঝরঝরে হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু মরিচ অ্যাড করে দিয়েছি।
আর এই পোলাওটা যখন হয়ে যাবে তারপর উপর থেকে আমি হাফ পোলাও উঠিয়ে নিব, বিকজ আমি মিডলে হচ্ছে চিকেনটা অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা অ্যাড করে তার উপরে পোলাও দিয়ে তার উপরে আমি ডিম দিয়ে আর লাস্টে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা পরিবেশন করব। আশা করছি আপনাদের কাছে আমার এই মোরগ পোলাও রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।